৭৫ বয়সের এক বৃদ্ধ মা ঘরের ভিতরে মরে, তার মরা দেহ পচে পোকা ধরে গেছে, দুর্গন্ধ বের হয়েছে। তারপর প্রতিবেশী 999-এ ফোন দিয়ে, তো আপনারা শুনলে আসলে অবাক হবেন, ওনার তিনটা সন্তান আছে। একজন বর্তমান সরকারের সচিবালয় সচিব, আরেকজন কানাডায় থাকে, যুক্তরাষ্ট্রে। তো আরো একজন দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো তিনজন সন্তানই কিন্তু ওনার প্রতিষ্ঠিত হয়েছে এবং উনি প্রতিষ্ঠিত করেছে। তো উনি কিন্তু থাকতো মেয়ের বাসাতে। এটা আর কোথাও না, ঢাকা মিরপুর 11 নম্বরে। মিরপুর 11 নম্বর উনি ওনার মেয়ের বাসাতে থাকতো। ওনার বাসাটার এমন হাল, যা দেখলে মানে কি আর বলবো, মানে পশু পাখিও মানুষ ওইরকম অবস্থায় রাখে না। যদি কেউ একটা কুকুর, বিড়াল, পশু পাখি পালে, সেই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে। 2-4 দিন পরে বা একদিন পর পর বা এক সপ্তাহ পর পর পরিষ্কার পরিচ্ছন্নতা করে। কিন্তু ওনার ঘরটা এমন একটা ঘর, যা দেখার পর নিজের চোখে বিশ্বাস করা যায় না যে ওই ঘরের ভিতরে কোনো মানুষ থাকতো। এত পরিমাণ ময়লা আবর্জনা পুরো ঘরটার ভিতরে, মনে হচ্ছিল যে ওটা একটা পরিত্যক্ত ঘর, ওই ঘরে কোনো মানুষ থাকতে পারে না। অথচ চিন্তা করেন একবার, যেই মা পৃথিবীর আলো বাতাস দেখালো, যেই মার রক্ত মাংস খেয়ে 10 মাস 10 দিন গর্ভে রেখে পৃথিবীতে পাঠালো, পৃথিবীর মাঝে আসলাম, আলো বাতাস দেখলাম, অথচ সেই মার খোঁজ খবর নিল না। তিনটা সন্তানই তার প্রতিষ্ঠিত। আসলে অবাক হওয়া বিষয়। কেউ সচিবালয়, তো আরেকজন কানাডায়, আরেকজন কলেজের শিক্ষক। তো সবাই প্রতিষ্ঠিত, উনি থাকতেন মেয়ের বাসায়, কিন্তু ওনার খোঁজ খবর কেউ নিল না ভাই। এই যে ঈদ গেল, কুরবানির ঈদ, মানুষ কুরবানি দেয় কেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য মানুষ কুরবানি দেয়। অথচ ঘরে যে একটা বৃদ্ধ মা 75 বছর পড়ে আছে, সে খেয়েছে কিনা তার কোনো খোঁজ খবর নেওয়ার মতো কারো সময় ছিল না। তাহলে এই কুরবানি দিয়ে কি লাভ? যদি আপনি আপনার মায়ের খেজমত না করতে পারলেন, মায়ের দোয়া অর্জন না করতে পারলেন, তাহলে আপনার এই কুরবানি